হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের রণদীপ স্যার। আমাদের আগের দিন পার্ট 1 ভিডিও বেরিয়েছে, তা আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, অনুপাত সমানুপাত। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই যে ভিডিওটি দেখবে, তাহলে আজকে ভিডিওটি আরও সুন্দর তোমরা বুঝতে পারবে। তা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুপাত, কিভাবে যৌগিক বা মিশ্র অনুপাত করা যায়। অনুপাত, যৌগিক অবলিক মিশ্র। তো অনুপাতের আগের ভিডিওতে বলা হয়েছিল যে দুটি পদ থাকে। প্রথম পদটির নাম হচ্ছে পূর্ব পদ এবং দ্বিতীয় পদটির নাম হচ্ছে উত্তর পদ। যৌগিক অনুপাত করার ক্ষেত্রে দুটি অনুপাত থাকতে পারে, তিনটি অনুপাত থাকে, চারটি থাকতে পারে। একটি এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝতে পারি। 3:5 ও 6:7 এরকম একটি প্রশ্ন দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এর যৌগিক বা মিশ্র অনুপাত করব, তার জন্য আমাদের একটি সূত্রের দরকার আছে। আমাকে যতগুলি পদই দেয় প্রত্যেকটির ক্ষেত্রে পূর্ব পদ ও পূর্ব পদ অনুপাত উত্তর পদ হবে। এই নিয়ম অনুসারে আমাকে করতে হবে। তাহলে এইখানে কয়টি পূর্ব পদ আছে? দুইটি পূর্ব পদ আছে। তাহলে এই দুটিকে গুণ হিসাবে বসাতে হবে। 3 গুণন 6 অনুপাত। এবং উত্তর পদ কয়টি দেওয়া আছে? দুটি দেওয়া আছে, 5 এবং 7। তাহলে গুণ হিসাবে লিখতে হবে। তাহলে 3 আর 6 গুণ করলে কত হয়? 18। 5 আর 7 গুণ করলে কত হয়? 35। তাহলে এটি হচ্ছে আমার যৌগিক বা মিশ্র অনুপাত। এবার যদি আরো বেশি দেওয়া থাকে, 2:3, 4:5, 6:2, এর মিশ্র অনুপাত আমরা কিভাবে করব? তাহলে এবার দেখো, তিনটি আছে পূর্ব পদ, তাহলে তিনটিকে গুণ হিসাবে বসাতে হবে আমাকে। তাহলে 2 গুণন 4 গুণন 6 অনুপাত চিহ্ন। তিনটি আছে আমার উত্তর পদ, 3 গুণন 5 গুণন 2। 2 2 বাদ যাবে, 3 2 হবে। তাহলে 4 দুগুণে কত হয়? 8, আর এদিকে থাকে কত? 5। তাহলে এটি হচ্ছে আমার যৌগিক বা মিশ্র অনুপাত। আশা করি তোমরা যৌগিক বা মিশ্র অনুপাত কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে।